আপনি যখন এখানে চেকবক্সের মধ্যে চেক করে পেপালের ইমেলটা দিয়ে দিবেন, তখন দেখবেন যে আপনার পেপাল সেটআপ শেষ। আপনার এখন প্রোডাক্ট কেনাবেচা করতে পারতেছেন এখানে। বাট একটা বিষয় হচ্ছে যে আপনি এখানে যেই অ্যাকাউন্টটা করলেন বা আপনি যেই পেপালটা অ্যাড করলেন, এটা কি প্রপার ভাবে কাজ করতেছে কিনা সেটা আপনার চেক করা দরকার। চেক করার জন্য আপনি যাবেন টেস্ট মোডে, আর টেস্ট মোডের জন্য পেপালের টেস্ট মোড হচ্ছে পেপাল সেন্ডবক্স। তো আপনি এটা ইনেবল করে দিলেন, ইনেবল করে আপনি এটার ডিটেলসটা আপনি দেখবেন। যেমন ধরেন আমরা এখানে কি করলাম যে পেপাল ইমেল, আপনি পেপালে যাবেন। পেপাল.com এর মধ্যে প্রথমত আপনার একটা অ্যাকাউন্ট করা লাগবে। এখানে আপনি ফেক ইনফরমেশন হোক বা আপনি রিয়েল ইনফরমেশন হোক, যেভাবে হোক আপনি একটা অ্যাকাউন্ট করলেন। অ্যাকাউন্ট করার পরে আপনি developer.paypal.com এ যাবেন। এখানে যে লগ ইন করবেন, লগ ইন ইন্টু ড্যাশবোর্ড, এটাতে ক্লিক করে আপনার রিয়েল যেই পেপাল অ্যাকাউন্ট ওইটা দিয়ে লগ ইন করবেন। তো এটা দিয়ে যখন আপনি লগ ইন করবেন তখন আপনাকে নিয়ে যাবে পেপাল ডেভেলপার মোডে, অর্থাৎ পেপাল ডেভেলপার যে ওয়েবসাইটটা আছে ওইখানে developer.paypal.com এর মধ্যে। তো এখানে লগ ইন করার পরে আপনি ক্লিক করবেন সেন্ডবক্স অ্যাকাউন্টের মধ্যে। সেন্ডবক্স অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে পেপালের যে মেন অ্যাকাউন্টটা আছে ওইটার আন্ডারে আপনাকে দুইটা ডেমো অ্যাকাউন্ট করে দিবে। একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট। ঠিক আছে? তো এখানে আপনি বায়ার অ্যাকাউন্ট যেটা আছে এটাতে ক্লিক করে আপনার প্রোফাইলে যাইতে পারবেন, মানে প্রোফাইল ডিটেলস দেখতে পারবেন। তারপরে ক্লিক করলেন, দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটেলস। এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে পাসওয়ার্ডটা চেঞ্জ করে এখানে যে বায়ার ইমেলটা আছে এটা দিয়ে আপনার সেন্ড বক্সের মধ্যে লগ ইন করলেন। sendbox.paypal.com লগ ইন করলেন। পাশাপাশি আপনার যেই সেলার অ্যাকাউন্টটা আছে, সরি, বায়ার অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট, ফ্যাসিলিটার হচ্ছে আপনার সেলার অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট। তো বায়ার অ্যাকাউন্ট দিয়ে আমি অন্য একটা ব্রাউজারে লগ ইন করলাম। তো এটা হচ্ছে আমার বায়ার অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে এখন ব্যালেন্স আছে 9,999 ডলার। ওকে। আর এটা হচ্ছে আমার সেলার অ্যাকাউন্ট। সেলার অ্যাকাউন্টের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো ডলার নাই। তো এইখানে আপনি যেটা করবেন যে আপনার যে প্রোফাইলের যে সেলার অ্যাকাউন্টটা আছে, সেলার অ্যাকাউন্টটাই আপনি আপনার কমার্সের মধ্যে আপাতত সেন্ডবক্সের সেলার ইমেল বা পেপাল ইমেল হিসাবে অ্যাড করে দিবেন। এটা হচ্ছে আমার সেলার ইমেল। আমি এটা কমার্সের মধ্যে পেপাল ইমেল হিসাবে অ্যাড করে দিলাম। অ্যাড করে এটাকে সেভ করে দিলাম। ওকে। একটা হচ্ছে রিসিভার ইমেল, অর্থাৎ এই ইমেলের মধ্যে আমি সব ইমেল পাবো, আর এই যে অ্যাকাউন্ট আছে এটার মধ্যে আমার অ্যামাউন্টটা পাবো। ওকে। তো আমি এই ওয়েবসাইটের মধ্যে অন্য একটা ব্রাউজার দিয়ে লগ ইন করি বা এটার ভিতরে যাই। ওকে। তো এখন আমরা একটা শপ পেজের মধ্যে যাই। শপের মধ্যে ধরেন আমরা এই প্রোডাক্টটাকে সিলেক্ট করলাম, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, ভিউ কার্টে যাই। ওকে। তো এটা প্রসেস টু চেক আউট, চেক আউট পেজের মধ্যে যাব। আমরা এখানে মনে করেন নতুন একটা অ্যাকাউন্ট করতে পারি অথবা এমনিতেই চেক আউট করতে পারি। যেমন আমি এখানে দিলাম ধরেন সাজ্জাদ হোসেন, বাংলাদেশ, সিটি দিলাম মনে করেন ঢাকা, স্ট্রিট অ্যাড্রেস দিলাম ঢাকা, ডিস্ট্রিক্টও ঢাকা, ঢাকা। ওটার উপরে বেস করে শিপিং ক্যালকুলেশন, শিপিং চার্জটা ক্যালকুলেশন করতেছে। একটা ইমেল দিয়ে দিলাম। ওকে। এখানে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিলাম। এটার পাসওয়ার্ড আমি সেম পাসওয়ার্ড রাখলাম। ওকে।
এখন আমরা এটা চেক আউট করবো পেপালের মাধ্যমে। পেপালে ক্লিক করলাম, পেপালে ক্লিক করে বাকি যেই চেক বক্সটা আছে এটাতে ক্লিক করলাম, প্রসিড টু পেপাল। তো যেহেতু আমাদের এটা ডেমো মোডটা অ্যাক্টিভেট করা আছে, অর্থাৎ সেন্ড বক্স চেক করা আছে, তো আমাদের এখন পেপাল থেকে নিয়ে যাবে সেন্ড বক্স ডট পেপাল এর মধ্যে। যদি সেন্ড বক্সের মধ্যে ক্লিক করা না থাকতো তাহলে আমাদের নিয়ে যেত পেপাল ডট কম এর মধ্যে। ওকে, আর আমাদের এখানে বায়ার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্ট থেকে সেন্ড বক্সের মধ্যে লগ ইন করা আছে অলরেডি। ঠিক আছে, তো এখন অটোমেটিকলি এখানে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর এখন বলতেছে যে এই আইটাতে আমি পে করবো কিনা, তো আমি এগ্রি করলাম, কন্টিনিউ করলাম। ওকে, এখানে আবার দেখাচ্ছে যে শিপিং কোথায় হবে। আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। পে নাও, পে করে দিলাম। ওকে, তো এইখানে দেখাচ্ছে টেস্ট ফ্যাসিলিটার, টেস্ট স্টোর। এই নামটা আমরা চেঞ্জ করতে পারি বা আমরা এখানে লগো একটা অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটের। তো এই হচ্ছে আমাদের পেপালের যে ডেমো মোডটা দেখলাম যে পারফেক্টলি কাজ করতেছে। আমরা এখন যদি চেক করি যে আমাদের এখানে ছিল $9,999, তো আমরা এটাকে আবার রিলোড দিলাম পেজটাকে। পেজটা রিলোড দিয়ে দেখলাম যে এখান থেকে ওই অ্যামাউন্টটা কমে গেছে। ওকে, তারপর আমাদের যেই মেন অ্যাকাউন্ট, যেটা কিনা আপনার সেলার অ্যাকাউন্ট, ডেমো সেলার অ্যাকাউন্ট, ওই সেলার অ্যাকাউন্টে যদি যাই, সামারিতে যেয়ে দেখবো ওই অ্যামাউন্টটা অ্যাড হয়ে গেছে। ওকে, ওই অ্যামাউন্টটা অ্যাড হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয় যে আমরা এখন ডেমো মোড দিয়ে চেক করলাম, চেক করে দেখলাম যে পারফেক্টলি কাজ করতেছে। তাছাড়াও আরেকটা বিষয় যেটা আছে, যেমন ই-কমার্সের মধ্যে এখানে যে এপিআই কি যেটা আছে, এপিআই ইউজার এবং পাসওয়ার্ড সিগনেচার, এটা আপনি অ্যাড করে দিতে পারেন। এটা অ্যাড করার জন্য আপনার যেটা করতে হবে যে আপনার ই-কমার্সের সরি আপনার পেপালের যে প্রোফাইলটা আছে, প্রোফাইলের সেটিংসে যাবেন। প্রোফাইলের সেটিংস থেকে আপনি যাবেন মাই সেলিং টুলস এবং যাবেন আপনি এখান থেকে এপিআই অ্যাক্সেস, আপডেটে ক্লিক করবেন। ওকে, আপডেটে ক্লিক করার পরে এখান থেকে একদম লাস্টের যে অপশনটা ম্যানেজ এপিআই ক্রেডেনশিয়াল, এটাতে ক্লিক করলেন। এটাতে ক্লিক করলে আপনার পেপালের এপিআইটা দেখাবে। এখান থেকে আপনি এপিআই ইউজার শো করতে পারেন। আর হচ্ছে আপনার এপিআই ইউজার নেম, এপিআই পাসওয়ার্ড, এপিআই সিগনেচার। তো আপনি এখান থেকে ইউজার নেমটা কপি করে আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাড করে দিলেন। আপনার পাসওয়ার্ড, এপিআই পাসওয়ার্ড এটা অ্যাড করে দিলেন এবং এপিআই সিগনেচার যেটা আছে এটাও অ্যাড করে দিলেন। সেভ চেঞ্জেস। ওকে, তো এখন আপনার ডেমো মোডের মধ্যে ইউজার নেম, পাসওয়ার্ড, এপিআই সিগনেচার সবকিছু অ্যাড করে দিলেন। ওকে, এটা হচ্ছে যদি আপনি এই এপিআই রিলেটেড কোনো কাজ করতে চান তাহলে। এছাড়া এটা অপশনাল, সো এটা আপনি না দিলেও পারবেন। ওকে, তো আমরা ডেমো মোড থেকে দেখলাম যখন আপনার এই ডেমোর কাজটা হয়ে যাবে, মানে আপনার টেস্ট করা হয়ে যাবে, তখন আপনার ডেমোটা চেঞ্জ করে আপনার যে মেন পেপালের ইমেলটা এখানে দিয়ে দিবেন এবং ওইটার আন্ডারেই কাজ করবেন। ওকে, এখন এটা এই সেন্ড বক্স যেটা আছে এটাকে ডিসেবল করে দিলেন, ডিসেবল করে সেভ করে দিলেন। সো এখন আমরা ই-কমার্সের যে পেপাল পেমেন্ট মেথড এটা কাজ করতেছে কিনা এটা চেক করার জন্য একটা ডেভেলপার মোড যে অপশনটা, মানে সেন্ড বক্সের মধ্যে অ্যাকাউন্ট করে ওইখান থেকে একটা প্রোডাক্ট টেস্ট বেস কিনে তারপরে দেখলাম যে এটা প্রপার ভাবে কাজ করতেছে কিনা। ওকে,